মুখে বলতে হবে তো, সবুজ অংশটা পুরো সবুজ অংশটা ইয়ে করে নিতে হবে। পিস করো। দাঁড়া, সবুজ অংশ থাকবেই না। আর বুকুটা ভালো করে কাটতে হবে, এই যে নরম অংশটা থাকবে না। এই যে এইভাবে টক জলগুনা বেরিয়ে যাবে বা চিনির ইয়েটা ঢুকবে এইভাবে করলে। চিপে চিপে ধো। ভালো করে মিক্স করে দাও। মিক্স করে দাও। 10-12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। বলো ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে একে ধুয়ে নিতে হবে যাতে চুন জলটা বেরিয়ে যায়। ভালো করে ধুয়ে নিতে হবে, চুন জল থাকলে ভালো হবে না। এবার সিদ্ধ করে নিলাম, 15 থেকে 20 মিনিট মতন ফুটাতে হবে, তাহলে ওর ভেতরে চুন জলগুলো বেরিয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। রস করে নিতে হবে, করে নিয়ে যেতে হবে। এলাচের গুঁড়ো দিলাম, এতে স্বাদটা ভালো হবে, স্বাদ গন্ধ ভালো হবে। এবার ওগুলোকে দিয়ে দে, দিয়ে ফুটা, তাহলে ভেতরে এটাই খাইছি মাছ। কেকে দেওয়ার মতো তো, কেকে দেয় না মোরব্বা, ওরকম লাগছে পুরো। দাম কত? সো এই যে বাড়িতে তৈরি করা মোরব্বা, ও খেলো একটুখানি, এন্ড আমিও খাচ্ছি। কে বানিয়েছে সেটা বল। বানিয়েছে আমার মা, আর খুব সুন্দর বানিয়েছে, এবং খুব সুন্দর খেতে হয়েছে। এটা খুব সুন্দর ফ্লেভার আছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। পরে আমরা আন্টিকে দেখাবো, আন্টির আরো রেসিপি আছে আমাদের চ্যানেলে, সেগুলো তোমরা দেখে নিও। আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বক্সে দিয়ে দেবো একদম। টাটা গাইস, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।